ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেব বিদেশ থেকে লোক হাজির করা। কোনো লোককে যদি আপনাকে বিদেশ থেকে হাজির করতে হয় তাহলে আপনি এটা প্রয়োগ করতে পারেন। যে কোনো লোককে বিদেশ থেকে হাজির করা, ধরেন আপনার হাজব্যান্ড বিদেশে চলে গেছে, আপনাদের খোঁজ খবর নেয় না, তাকে আনতে পারেন। বা কেউ বিদেশে যে পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে অথবা শত্রুতা করেও যদি কাউকে বিদেশ থেকে দেশে নিয়ে আসতে চান, এটা প্রয়োগ করতে পারেন। এটা প্রয়োগের ফলে সে বিদেশ থেকে চলে আসবে 21 থেকে 41 দিনের মধ্যে এই কাজটা হয় পুরো প্রসেসে। তো প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। তো এখানে কথা হচ্ছে শুধু ছেলের ক্ষেত্রে না, কোনো মেয়ে অথবা আপনার স্ত্রী যদি বা প্রেমিক প্রেমিকা যাই হোক, গার্লফ্রেন্ড যদি বিদেশে চলে যেয়ে থাকে, আসতে চাচ্ছে না, এমন অবস্থায় আপনি চাইলে তাকে আনতে পারেন। এটা কোনো পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য এমন কোনো কিছু না। নকশাটা আপনাকে লিখতে হবে ভোজপাতার মধ্যে অরিজিনাল কামসিঁদুর দ্বারা। যেহেতু দূর থেকে আনবেন, কামসিঁদুর প্রয়োজন বাধ্যতামূলক। কামসিঁদুর ছাড়া এই ধরনের ছোটো বড় কাজ কিন্তু হবে না। একটা কথা আপনাদেরকে আজকে বলে রাখি, বড় যে কোনো কাজ সাধন করতে গেলে আপনাকে ভালো ভালো জিনিস প্রয়োজন, যেমন কামসিঁদুর, আম্বর, এগুলো প্রয়োজন হবে। সো এগুলো কালেক্ট করেই আপনাকে লিখতে হবে। ভোজপাতার মধ্যে একটা নকশাই লিখবেন, মাঝখানে অমুকের ছেলে অমুক, এটা ছেলের জন্য, মেয়ের জন্য অমুকের মেয়ে অমুক, এইভাবে লিখতে হবে। মেয়ের জন্য মায়ের নাম লাগবে, ছেলের জন্য পিতার নাম লাগবে। একটা নকশায় লিখবেন, লেখা শেষে আপনাকে কমপ্লিট করবেন। তারপর একটা মাদুলিতে ভরবেন, অষ্টধাতুর মাদুলিতে ভরলে ভালো, নাহলে তামার মাদুলিতে ভরে আপনাকে সেই নকশাটা যে কোনো বট গাছে এমনভাবে ঝুলাবেন যেন সেটা বাতাসে দুল খায়। বাতাসে দুল খেলে তার মধ্যে এমন একটা অস্থিরতা সৃষ্টি হবে যে সে দেশে না আসে পারবে না, এবং তার গায়ে এমন একটা চালান লাগবে বা এমন দেওয়া চালান হবে যেটার ফলে সে কিন্তু বিদেশে থাকতে পারবে না, দেশে সে আসতেই হবে। কোনো অঝা কবিরাজি কোনো কিছু করেই কিন্তু কোনো লাভ হবে না, সে দেশে আসবেই আসবে, এতটুকু নিশ্চিত। অন্যভাবে এটা প্রয়োগ করবেন না। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।